হ্যালো বন্ধুরা, আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। কার্তিক পুজো গেছে সবে জানোই, এটা হলো তৃতীয় দিনের রাত্রিবেলা কার্তিক পুজো। আর আমাদের বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোটাই হয় খুব বড় করে। সেই প্রথম দুদিন বেরোনো হয়নি, তৃতীয় দিন বেরিয়েছিলাম, তাই ভাবলাম চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাই, কিছু ঠাকুর দর্শন করাই, আমিও দর্শন করি, তোমরাও দর্শন করো। সেই প্রথম প্যান্ডেল এটা, যে বিএস বলে একটি ক্লাব, মানে ওর বাবা বাইক নিয়ে গেছিলো, তখন প্রায় রাত্রি 1টা বেজে গেছে। তখনও দেখো প্রচুর ভিড় ছিল। আর সন্ধেবেলা তো নো এন্ট্রি থাকে, ঢোকা যায় না। আর এই বাঁশবেড়িয়ার ঐতিহ্য হলো এই কার্তিক পুজো, সব থিম পুজো হয়, মানে এখানকার মানুষের উৎসাহ বলো, আনন্দ বলো, সব এই পুজো ঘিরে। এই যে তা আমার দেখা প্রথম ঠাকুর এটি, মানে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে এই প্যান্ডেলে গিয়েছিলাম। তারপর আশপাশেরগুলো অনেকগুলোই দেখেছি, হয়তো তোমাদের একটা ভিডিও আমি সব শেয়ার করতে পারবো না, সেই জন্যই ভাবলাম আমি দুটো ভিডিওই দেবো, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। এটি প্রত্যেক বছরই নারায়ণ করে, কিন্তু এবছরের বিকল্প হলো নারায়ণের মূর্তিটা একটু অন্য রকম হয়েছে আর কি। যে চেনা রূপে আমরা নারায়ণকে দেখেছি এত বছর ধরে, এইবারে একটু আলাদা। এবারে বেশিরভাগ ঠাকুরেরই সব মুখগুলো দেখলাম একটু আলাদা করে দিয়েছে। ওইটা দেখেই মানে হাঁটা পথেই পাশে জামাইগলিতে এই একটি থিম হয়েছে, ভারী সুন্দর করেছে। মানে বাংলার যে ঐতিহ্য কাঁথা স্টিচের যেগুলো, সেই কাঁথা স্টিচের সব কিছু দিয়ে এরা সাজিয়ে তুলেছে ওদের মণ্ডপটি। এই দেখো, ভারী সুন্দর, অপূর্ব সুন্দর করে মণ্ডপটি তৈরি হয়েছে, সব বিভিন্ন হাতের কাজে, মানে কাঁথা স্টিচেরই হাতের কাজে। এই যে সুন্দর করেছে। আর এই দেখো, এইটা একটি নেটের ওপরে সেলাই করে এত সুন্দর এটা বানিয়েছে, মানে ফিগারটা বানিয়েছে নেটের ওপরে সেলাই করে করে। এইগুলো মানে ক্যামেরায় হয়তো মনে হচ্ছে এগুলো প্রিন্ট, কিন্তু এগুলো প্রিন্ট না, এগুলো সবই হাতের কাজ। আর নিচে দেখো এরকম ছোট ছোট বাড়ি বানিয়েছে, এই দেখো দুপাশে এরকম সুন্দর বানিয়েছে। আর এটি হলো বাংলার ঐতিহ্য ধানের গোলা, গ্রাম বাংলার দিকে এখনও দেখা যায় এই ধানের গোলা। সেটা ওই ধানের গোলাটার ওপরও ওই কাঁথা স্টিচের দিয়ে কাজ করে, মানে কাপড় লাগানো আছে। এই যে আমি হয়তো পুরো সব কিছু দেখাতে পারিনি, কারণ প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। যেটুকু পেরেছি ওরই মধ্যে তাড়াহুড়ো করে একটু করে থিমটা দেখিয়ে নিয়েছি, আর ঠাকুরগুলো দর্শন করিয়েছি। কিন্তু ঠাকুরগুলো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর এটা হলো নকশি কাঁথা, মানে আমরা যে কাঁথা দিয়ে হয়েছে আর কি পুরো মণ্ডপটি। আর এই হলো কার্তিক ঠাকুর। এই যে এই কার্তিক ঠাকুরটি প্রত্যেক বছর করে কি, সেই জামাই কার্তিক। তো এই বছরে দেখলাম একটু অন্যরকম করেছে, মানে জামাই কার্তিকের আদলেই হয়েছে, কিন্তু তবুও একটু অন্যরকম। আর ওরই পাশে করেছে এটা, এইটার মধ্যে মানে ভূতের সব এইগুলো করেছে থিমটা, কিন্তু তখন সব বন্ধ করে দিয়েছে লাইটিংগুলো। তাও ভিতরে ঢুকে কার্তিকটি ভারী সুন্দর হয়েছে, তাই দর্শন করলাম। আর তার সঙ্গে তোমরাও দর্শন করো, ভারী সুন্দর হয়েছে এই ঠাকুরটা। আর এই তিনটি হলো জামাইগলিরই ঠাকুর আর কি, এগুলো সব আমাদের ঘরের কাছাকাছি। এই দেখো এগুলো সব বিভিন্ন ওই পাইপ টাইপ দিয়ে এই রকম থিমটা আমি প্রত্যেক বছরই কোথাও না কোথাও বাঁশবেড়িয়ায় হয় দেখি, কিন্তু তবুও যেন প্রত্যেক বছরই দেখি, তবুও যেন নতুনত্বই মনে হয়। চলো ভিতরে যাই, গিয়ে দর্শন করি। এই যে ওর বাবার আমিই বেরিয়েছিলাম, মেয়ে আগে বেরিয়েছিল আমার সঙ্গে, ফেরার সময় সব একসঙ্গে ফিরেছি। মানে এই সময় পুরো বাঁশবেড়িয়ার চেহারা পুরো অন্যরকম হয়ে যায়, চারিদিকে লাইট, গান বাজনা, একটা অন্যরকম পরিবেশ। এই সময় পুজো হয় শুনেছি, হাওড়াতেও হয়, আমাদের চুঁচুড়াতেও খুব ভালো ভালো কার্তিক পুজো। এবার কার্তিক মানে তো এখানে শুধু কার্তিক ঠাকুরই হয় না, বিভিন্ন প্রকার ঠাকুর হয়, যে বেশিরভাগই দেখা যায় নারায়ণ, শিব, এগুলো বেশিরভাগই দেখা যায়। এবার শিবটা আবার বিভিন্ন রূপে দেখা যায়, নটরাজ থেকে আরম্ভ করে বিভিন্ন রূপে। এই যে যেমন এইখানেই শিবের একটি ওটা দেখো নটরাজ রূপে। এই যে ভেতরটাও ভারী সুন্দর করেছিল। ইচ্ছে ছিল রোজই বেরোবো, আর এত ঠাকুর হয় যে একদিনে দেখে কমপ্লিট করা যায় না। এই যে এখানকার ঠাকুর, মানে তুমি দুপা করে এগোবে। তোমরা যদি কোনো দিন, মানে এই বছর তো ধরো হয়ে গেল, কোনো দিন যদি এই বাঁশবেড়িয়া কার্তিক ঠাকুর দেখতে আসো, স্টেশন রোড থেকে মানে 2-1 মিনিটের হাঁটা পথে প্রচুর ঠাকুর পেয়ে যাবে পরপর।
এটি হংসেশ্বরী মন্দিরের ওইখানে ঢুকতেই হংসেশ্বরী রোডে আর কি। এই ঠাকুরটাও ভারী সুন্দর করে। এখানে একসঙ্গে দুটি ঠাকুর হয়, চলো ভেতরে গিয়ে দেখতে পাবো। এটাও দেখো, এই থিমটাও খুব সুন্দর করেছে, সেই পরী মানে এরকম করেছে, পরীদের করেছে। এই যে অনেকগুলো পরী এরকমভাবে লাগানো আছে। তখনও মানে আর একটা ভালো প্যান্ডেল করেছে, মানে অনেক ভিডিওতেই তোমরা দেখেছো, ওই বুলেট ট্রেন করেছে, কিন্তু ওই রাত্রি 1টা-1:30টার সময় সেখানেও দেখলাম এত বড় লাইন, সেই জন্য আমরা আর মানে ওখানে ঢুকিনি, সোজা বেরিয়ে গিয়েছিলাম। চলো ভিতরে ঢোকা যাক। ভিতরটাও দেখো ভারী সুন্দর করেছে, এরকম মানে মনে হচ্ছে যেন সেই পরীরা সব উড়ে বেড়াচ্ছে, এত সুন্দর লাগছে। সেই জলপরী হয় না, সেগুলোই আর কি। এই দেখো, এখানে প্রত্যেক বছরই ঠাকুর এখানে একই থাকে, যেখানে যে ক্লাব যেটা করে, এখানে হয় মহাবীর আর কৃষ্ণ। প্রত্যেক বছরই এই ঠাকুরই হয়, কিন্তু এইবারে ঠাকুরগুলোর মানে একটু চেঞ্জিং দেখছি, মুখটুকগুলো একটু চেঞ্জ হয়েছে। ওইটা দেখে আবার বেরিয়ে এলাম, এসে এটি আরেকটি। বললাম না সবই কাছাকাছি, মানে হাঁটা পথেই সব, কিন্তু আমরা বাইক নিয়েই গিয়েছিলাম। এবার বাঁশবেড়িয়াটাও তো কম নয় বলো না, পুরোটা কভার করাও তো একটু সমস্যা। অলিতে গলিতে এখানে ঠাকুর হয়, ওই জন্যে সব শেষ করা যায় না। তা কালকে বেরিয়ে যে কটা দেখেছি তার মধ্যে অর্ধেক তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আর যারা আমার পরিবারে সাবস্ক্রাইবার করেছো, যারা আছো আমার সঙ্গে, তারা প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করো। চলো ভেতরে ঢুকি, এবার ঠাকুর দর্শন করব। আর এইটা হলো, এই প্যান্ডেলটার গায়ে দেখো গণেশ, শিব এগুলো করেছে, সেই বেতের মানে কাঠের করে বেতের মতো ওই দিয়ে সব ডিজাইন করা হয়েছে। এই যে ভারী সুন্দর করেছে। আর এখানকার মূর্তিটি হলো মানে বিশ্বরূপ দর্শন করেছিল অর্জুনকে, সেই মূর্তিটা আর কি, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। এটাও ভারী সুন্দর। যেমন এখানে এই ঠাকুরটিই হয়, এরকমই ঠাকুর হয়। আবার ওখান থেকে বেরিয়ে আর এইটা প্রেম মন্দির করেছে, অপূর্ব করেছে এটা। গত বছর যখন গিয়েছিলাম, এই পাশে একটি মন্দির হয়েছে, তো ওটা ছিল না। তাদের আমি প্রথমে ভেবেছিলাম ওটা থিমেরই একটি অংশ, তারপর দেখলাম না, ওটা একটা নতুন মন্দির করেছে। তা কোনো দিন যদি সুযোগ পাই তোমাদের ওই মন্দিরটা আমি দেখিয়ে নিয়ে আসবো, তোমাদের সঙ্গে নিয়েই আর কি যাব। এখানে প্রত্যেকবারই একটা স্টেজ করা হয় বিভিন্ন প্রোগ্রামের জন্য, বিভিন্ন প্রোগ্রাম হয় ওখানে। এইটা খুব সুন্দর করেছে, তা শুনলাম তো এটা নাকি ফার্স্ট হয়েছে। আর এই প্যান্ডেলের এই ধারগুলো দুটো সাইডে কৃষ্ণের বিভিন্ন লীলার দৃশ্যগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এদিকটাও তাই, ওদিকটাও তাই, বিভিন্ন কৃষ্ণের লীলাটা ফুটিয়ে তোলা হয়েছে। চলো ভিতরটাও ভারী সুন্দর করেছে। এই দেখো এত সুন্দর হাতের কারুকার্য, এত মানে চমৎকার লাগছিল দেখতে। এই যে ভেতরে সব বিভিন্ন রাধাকৃষ্ণের ছবি লাগানো রয়েছে, ভারী সুন্দর লাগছে। আর এদের অনেকগুলো ঠাকুর হয় এখানে। দেখো প্রথমেই চোখে পড়ছে নারায়ণ, শ্রী বিষ্ণুর একটি নিচে গরুড়দেব রয়েছে, ওদিকে নারদ মহামুনি রয়েছে, এদিকে রাধাকৃষ্ণর আছে একটা সাইডে। এই যে এখানে গরুড়দেব, ওখানে নারদ, আর এখানে আছে শিব পার্বতী আর গণেশ। ভারী সুন্দর হয়েছিল এটি। আবার ওইটা দেখে এখানে বেরিয়ে এসেছি। এই দেখো ওইখান থেকে বেরিয়েই সামনে এটি করেছে, তাই থিমটা ঢোকার আগেই প্রথমেই করেছে একটি গণেশ। জাগরণী যুব ক্লাব বলে একটি ক্লাব, বিভিন্ন ক্লাবের তো নাম থাকে। মানে বাঁশবেড়িয়া এসে তোমাকে এরকম নয় যে কোন ক্লাবে কোনটা হয়েছে খুঁজতে হবে, এমন নয়। মানে ওখানে পরপর প্রচুর ঠাকুর, আর প্রত্যেকটা থিমই মোটামুটি ছোট করুক বড় করুক খুব সুন্দর করে। এই যে কার্তিক করেছে এখানে,
সেনাপতি সেই রূপটাই করেছে আর কি। চলো আজকের মানে এখানে পজিশন তো বেরোবে, সেটাও তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব, যাব। আর এই দেখো, আমি প্রথমে ভেবেছিলাম এটা কি না কি করেছে মা তারা রে, ভেতরটা ঢুকে দেখছি একটা বাচ্চা মানে ভয়ে পালিয়ে আসছে। তারপরেই বুঝলাম যে কিছু না কিছু একটা ভয়ের ব্যাপার আছে। আর দেখো ভিতরের লাইটটা দেখলেই মানে ভয় লাগছে, কিন্তু এত চোখে লাগছে। আর হট করে সামনে ওরা ওই মুখোশ পরে এরমভাবে আসছে যে বাচ্চাগুলো একদম সেই আত্মনাম খাঁচা হয়ে যাচ্ছে ওদেরকে ভয়ে। ওর মা সেই দেখো এরকমভাবে ধরে ধরে করে করে নিয়ে যাচ্ছে, সে ভয়ে ঢুকবে না ও। আর স্বাভাবিক এটা, এই দেখো তোমরা দেখে বুঝতেই পারবে এগুলো বাচ্চারা এই অন্ধকারের এইরকম বিভৎস লাইটটা মানে ভুতুরে লাইটের মধ্যে দেখলে তো যে কেউ ভয় পাবে বলো। আর এইখানে একটি মহাদেবের মূর্তি হয়েছে বলে এই পাশটা দিয়ে গিয়ে দেখছি এখানে আবার সেই যেরকম শ্মশানে বসানে অঘরী তান্ত্রিকরা সেই হোমযজ্ঞ করে না, ওই রকম হোমযজ্ঞ হচ্ছে এইখানটা। আর এই যে এরকম সব ঘুরে বেড়াচ্ছে, এই দেখো না সেজে গুজে এরকম ঘুরে বেড়াচ্ছে, যে কোনো বাচ্চা কেন বড়রাই ভয় পেয়ে যাচ্ছে এইরকম করেছে এটাকে। আবার কেউ কেউ ইয়ার্কি করে এই দেখো ওখানে বসে গিয়ে ওরাও ওদের সঙ্গে ওরকম হোমযজ্ঞ করতে, ওদের সঙ্গে ওইসব বলতে শুরু করেছে। এবার এগুলো আমি শোনাতে পারছি না কেন, বিভিন্ন গান চলছে, জানোই তো কপিরাইট আসবে, সেই জন্যে আর সেইগুলো তোমাদের শোনাতে পারলাম না। বিভিন্ন রকম সাউন্ড গান ওইগুলো আর শোনাতে পারলাম না। আর এই যে এটিও ভারী সুন্দর করেছে, দেখো শিবের মানে শিবেরই করেছে এটা, কিন্তু ওই ঘন্টা দিয়ে দিয়ে আর পুরো মণ্ডপটিতে বিভিন্ন রূপে শিবের সব ছবি লাগানো রয়েছে। আর ভেতরটা ঢুকেই এত সুন্দর লাগছিল, এইগুলো সব ঝুলিয়েছে ওই ঘন্টা, মাথায় একটা করে এর মুখে ঘন্টা লাগিয়ে এরকম ঝুলিয়েছে। আর পুরো এটার ভেতরে দেখো শিবের বিভিন্ন রকম লাগানো রয়েছে। আর সামনে এখানে একটি শিবলিঙ্গ করেছে, আর মানে ওপরে একটা এরকম হাঁড়ির মতো করে দিয়েছে, যেটা শিবের মাথায় জলটা পড়ছে আর কি। এই যে চলো এদিক দিয়ে গিয়ে মূর্তিটি দর্শন করে আসি। বাঁশের স্ট্রাকচার করে শিবের এরকম কাপড়ের ওপরে শিবের এরকম ফটোগুলোকে লাগিয়েছে, ডমরুগুলোকে লাগিয়েছে, কিন্তু দেখতে ভারী চমৎকার লাগছিল। এই বছর হয়ে গেল, তোমরা আসছে বছর এসো। হাওড়া থেকে কাটোয়া ধরে একদম ব্যান্ডেলের পরের স্টেশনই বাঁশবেড়িয়া। এই যে এখানে নটরাজ রূপে শিব, এই মূর্তিটিও ভারী সুন্দর করেছে দেখো। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকের মতো আসলাম, টাটা।